প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমরা নিয়ে এলাম আরেকটা নতুন ভিডিও। আমাদের সেট অফ ফাংশনের লাস্ট পার্ট। আমাদের লাস্ট পার্টে আমাদের কি দেখানো হবে বলো তো? 18-র যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমরা আজকে দেখাবো। তো এখন 18-র অঙ্কগুলোতে কি বলছে দেখো তো। বলছে নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। বলো তো আমি ডোমেন ও রেঞ্জ শিখাইছি কিনা? অবশ্যই শিখাইছি। তোমরা আগের ভিডিওতে ডোমেন ও রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয় শিখে নিও। তো আমাদের এই অঙ্কে অন্যয়গুলোকে আমরা সেট গঠন পদ্ধতিতে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি, কিন্তু আমরা অন্যয় আমরা জানি যে সম্পর্ক বা রিলেশন, সেই অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে নির্ণয় করতে বলছে। তো দেখো আমাদের একটা সম্পর্ক দেয়া আছে আর ইকুয়াল টু এক্স ওয়াই, একটা কি অন্যয়, সেটার কি বলছে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ। এখন অঙ্কটা ভালো করে বুঝতে পারতেছ না, তাই না? কেন বুঝতে পারতেছ না বলো তো? কি বলছে অঙ্কে বলছে যে এক্স এর মানগুলো এ এর মধ্যে লুকায়িত আছে, আবার ওয়াই এর মানগুলো কিসে লুকায়িত আছে? আমাদের এ এর মধ্যে লুকায়িত আছে। তো যখন লুকায়িত আছে, মনে করো এ এর মানগুলো আমাদের কি একটা বক্সের ভিতর কি এর উপাদান সংখ্যা কি কি দেয়া আছে? -2, -1, 0, 1, 2। বক্সের ভিতর এই মানগুলো দেয়া আছে। আমাদের এই মানগুলো দিয়ে কোন শর্তের পরিপ্রেক্ষিতে নির্ণয় করতে বলছে? x + y = 1 এর পরিপ্রেক্ষিতে আমাদের কি বলছে? নির্ণয় করতে বলছে। তো আমরা চলো শুরু করে আমাদের 18-র ক নম্বর অঙ্কটা। তো আমরা ফার্স্টে কি লিখব? যে আর এ বর্ণিত শর্ত হতে পারে। আমরা কি লিখব? আর এ বর্ণিত শর্ত হতে পায়। তাহলে আর এ বর্ণিত কি শর্ত আছে দেখো তো। আমাদের শর্তটা কিন্তু কি ছিল? x + y = 7। তাহলে আমরা লিখে ফেলি x + y = 1। সরি 7 বলছি আমি, 1 হবে। সরি। তো এরপর দেখো আমরা কি করব? এক্সটাকে এই পাশে নিয়ে চলে যাব। তাহলে এই পাশে কি আকারে আছে? সে যোগ আকারে আসছে। যেহেতু যোগ আকারে আছে সেহেতু ওই পাশে গেলে কি হবে? অবশ্যই বিয়োগ হয়ে যাবে, তাই না? তাহলে কি হবে? 1 - x। তো আমাকে এইটাকে কি করলাম? 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। ওকে, এখন আমরা কি করব? একটা বক্সের মাধ্যমে দেখব যে এই মানগুলো আসলে ঠিক আছে কি না। তো আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি x বিলংস টু a এর জন্য আমরা কি করতে পারি? x বিলংস টু a এর জন্য y এর মান নির্ণয় করি। ঠিক আছে, আমরা কি লিখলাম? x বিলংস টু a এর জন্য y এর মান নির্ণয় করি। তাহলে আমরা একটা বক্স ক্রিয়েট করি। তাহলে এই বক্সে কি কি মান থাকবে বলো তো? আমাদের যেহেতু আমরা কিসের মান বের করতে চাচ্ছি? y এর মান। আমরা কিসের মান বের করতে চাচ্ছি? y এর মান। তাহলে x এর মানগুলো কি কি হবে? -2, -1, 0, 1, 2। তাহলে আমরা লিখে ফেলি। ওকে, তাহলে x y। তাহলে এখানে কি আমরা 5টা করে ফেলি? 1 2 3 4 5। ওকে, তাহলে আমরা x এর মানগুলো কি পাচ্ছি? -2, -1, 0, 1, 2। তুমি কিন্তু y এর মান দিয়েও এগুলো বের করতে পারো, কোনো প্রবলেম নাই। তুমি যদি y এর মান দিয়েও যদি বের করতে পারো তাহলে উপাদানগুলো কিন্তু আমরা পেয়ে যাব। সো আমরা একটু দেখি। দেখো আমরা এখানে একটু রাফ করি। তো এখানে আমাদের কি দেয়া আছে? y = আমরা কি লিখতেছি? 1 - x, 1 - x। এখন দেখো x এর মান বলো তো। ফার্স্টে আমি কি নেব? -2। আমরা -2 নিলাম, ব্র্যাকেটে -2 নিলাম। তাহলে আমাদের x এর মান, আমরা y এর মান কি পাচ্ছি? 1 মাইনাসে মাইনাসে কি +2। তাহলে কি পাচ্ছি? 3। তাহলে এই 3টাই আমাদের কার মান? y এর মান। সরি, এই 3টাই কার মান? y এর মান। এই 3টা কার মান? y এর মান। এরপর আসি, আমরা কি বসাবো? আমরা বসাতে চাই x এর মান। কি বসাতে চাইবো? পরেরটা আছে -1। তো আমরা একটু -1 বসাই। 1 - -1। তাহলে সেম কাজ, 1 মাইনাসে মাইনাসে কি প্লাস, তারপর কি 1। তাহলে কি হচ্ছে? আমাদের 2 বেরোলো। তাহলে এই 2টা হলো y এর মান। এর পরবর্তী অংশটুকু কি? আমরা কি বসাবো বলো তো? 0। তাহলে বলো তো 0 বসাইলে কি হবে? হ্যাঁ তোমরা পারো আমি জানি, তবুও একটু করে দেই। তাহলে 0 থেকে 1 থেকে 0 বাদ দিলে কি হবে? যা আছে তাই হবে, তাই না? যেমন তোমার কাছে কি 1 টাকা আছে, আমি বললাম তোমার কাছ থেকে তুমি 0 টাকা দাও। তাহলে কি তুমি কি কিছু দিছো? না, দাওনি। তাহলে তোমার কাছে কত টাকা থাকবে বলো তো? 1 টাকা। তাহলে আমাদের এখানে 1 টাকা হবে। এরপর
আমরা কি করব 1 বসাবো। কি বসাবো 1 বসাইলাম। তাহলে x এর মান যখন 1 হবে তখন কি কাটাকাটি হবে। মনে করো তুমি সিথির কাছে 1 টাকা পাও, তুমি সিথির কাছ থেকে 1 টাকা নিয়ে নিলে, তাহলে তোমার কাছে কয় টাকা থাকলো বলো তো? অবশ্যই 0 টাকা। তাহলে এই যে 0 টাকা এখানে বসবে। এরপর আমাদের কি 2, তাই না? আমরা কি বসাবো 2। তো এখন 2 বসাইলে কি হবে বলো তো? 1 - 2। এখন গল্পটা কীরকম হবে বলো তো? ইফরাতের কাছে কয় টাকা ছিল? 1 টাকা ছিল। তুমি কিন্তু দাবি করলে আমাকে 2 টাকা দিতে হবে। ইফরাতের কাছে ভালো করে মনে করো যে ইফরাতের কাছে 1 টাকা ছিল, কিন্তু তুমি দাবি করছো 2 টাকা। ঠিক আছে? ইফরাত কি করলো? ইচ্ছা না সত্ত্বেও কি তোমাকে 2 টাকা দিল, কিন্তু সে কি করলো? আরেকজনের কাছ থেকে আরও 1 টাকা এনে দিল। তাহলে ইফরাত এখন কি আরও 1 টাকার দেনা হয়ে গেল, তাই না? তোমাকে দিতে গিয়ে ইফরাতকে তুমি দেনা করে ফেললে, তাই না? ওকে, তাহলে আমাদের কি হচ্ছে? বড়টার আগে যেহেতু আমরা কি করছি মাইনাস, সেহেতু মাইনাস দিব। তাহলে 2 এর থেকে 1 চলে গেলে কি হবে? 1। তাহলে বুঝতে পারছো যে আসলে এখানে দেনা হচ্ছে। আমাদের কে দেনা হয়ে যাচ্ছে? আমাদের যে কি আরেকজনের কাছ থেকে টাকা আনছিল সে কি হয়ে যাচ্ছে? দেনা হয়ে গেল। তো এইটাই কিন্তু আমাদের বেসিক। তো এইগুলো একটু ভালো করে দেখবা, আর সব সময় মনে রাখবা যে বড়টার আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা বসায় দিতে হয়। তাহলে আমাদের বড়টার আগে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে। এই কারণে আমরা কি করলাম? মাইনাস বসাই দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা কি সবগুলো মানই নিতে পারবো? সবগুলো মান আমরা নিতে পারবো না। কেন পারবো না বলো তো? দেখো তো আমাদের এই অঙ্কে এই 3টা আমাদের এ এর মধ্যে ছিল। আমাদের সত্য কি বলছে? বক্সের ভিতরে এই 3টা ছিলই না, কিন্তু উড়ে এসে জুড়ে বসছে, তাই না? তাহলে একে আমরা কি করব? আউট করে দেব, মানে 6 মারবো। ঠিক আছে? সাকিবুল হাসানের মতো একটা 6 মেরে দেব, যার কারণে এটা কি আউট হয়ে যাবে। তাহলে এটা কাটা হয়ে যাবে। তাহলে এই মানটা আমরা গ্রহণ করতে পারবো না। সেকেন্ড মানটা দেখো তো, -1 আর 2। এই যে -1 আর 2 এর মধ্যে ছিল, আমাদের বক্সের মধ্যে কি ছিল? 2টা মানই ছিল। তাহলে আমরা কি করতে পারবো? এটা নিতে পারবো। সেকেন্ড 0 1 এটাও কিন্তু ছিল, আমরা নিতে পারবো। 1 0 এটাও কিন্তু ছিল, আবার 2 1 এটাও কিন্তু ছিল। তো আসলে আমাদের উপাদান সংখ্যা কি কি ছিল একটু দেখি। তাহলে আমরা কি লিখতে পারি? 3 belongs not a। এর মধ্যে কি ছিল না? 3 ছিল না। অর্থাৎ আমাদের কি অতএব আমরা কি করব? আর এর মধ্যেও এই মানটা রাখবো না। ঠিক আছে? তাহলে আর belongs not আমাদের কি -2 3। ওকে, এরপর আমরা কি করব? আমরা একটু আর এর মানগুলো লিখে ফেলি। অতএব আর সমান আমরা কি লিখব? আমাদের মান কি কি পেলাম? -1 2, আবার কি পেলাম? 0 1 1 0, তারপর কি 2 1। দেখো তারপর কি -1। এরপর কি দেখো, আমরা ডোমেন কি শিখছি? ডোমেন শিখছি আমরা। ফার্স্ট মানগুলোকে আমরা বলছি ডোমেন, তাই না? তাহলে ডোমেন আর সমান কি হবে? আমরা কি -1 0 1 2। এবং রেঞ্জটা কি? রেঞ্জটা কি বলো তো? এর আগে আমরা শিখছি রেঞ্জটা হলো আমাদের কি সেকেন্ড মানগুলো, তাই না? তাহলে আমাদের 2 1 0 আর -1। তো এইটাই হলো আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা ভালো করে বুঝতে পারছো। যারা এবার এসএসসি দিচ্ছ তাদের জন্য কিন্তু এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো ভালো করে প্র্যাকটিস করো এবং দেখো তোমাদের পরীক্ষায় চলে আসছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমাদের পরবর্তী অঙ্কটা কি ছিল দেখো। এফ এক্স ওয়াই কর্মজোড়ের মধ্যে আমাদের কি বলছে? এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু সি এবং ওয়াই ইকুয়াল টু 2x। তো আমাদের কি বলছে? সেম কথাবার্তা। আমরা কি বলবো? এক্স এর যে মানগুলো সি এর মধ্যে লুকায়িত আছে এবং ওয়াই এর মানগুলো সি এর মধ্যে লুকায়িত আছে। এরপর আমাদের একটা শর্ত দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 2x। তাহলে আমরা লিখতে পারি এফ এ বর্ণিত শর্ত হতে পাই। ওকে, তাহলে আমরা কি লিখলাম? এফ এ বর্ণিত শর্ত হতে পাই। তাহলে কি শর্ত ছিল? ওয়াই ইকুয়াল টু 2x। এখন আমরা কি করব? আমরা এটাকে কোনো কিছু চেঞ্জ করব না।
ঠিক আছে। তো এটা দিয়েই আমরা কাজ করব, এখানে কোনো কিছু চেঞ্জ করার কিছুই নাই। তো আমরা এখন লিখি এখন আমরা কি লিখব যে x বিলংস টু c এর জন্য আমরা কি করব y এর মান নির্ণয় করি। ওকে, বুঝতে পারছো? তাহলে আমরা আবার সলভ করে ফেলি। ঠিক আছে, দেখো আমাদের x আর y, তাহলে বলো তো এবার এই মানগুলো কার মান? অবশ্যই আমাদের কি x এর মান। এই মানগুলো কার মান? x এর মান। তাহলে আমরা দেখি 1 2 3 4 5, এখানেও 5টা মান দেয়া, তাই না? 3 4 5। তাহলে আমরা কি লিখবো? ফার্স্টে -1 0, তারপর 1 2 3। তাহলে আমরা এখানে রাব করে আসি। দেখো আমাদের রাব করলে কি হচ্ছে, তাহলে আমরা কি জানি y = 2x। তাহলে আমাদের 2 × x এর মান কি বলো তো? -1। x এর মান কি? -1। তাহলে প্লাস মাইনাসই কি হচ্ছে? মাইনাস। 2 × 2। তাহলে আমাদের কি হবে? -1 এর জন্য আমরা কি লিখতে পারি? -2। বুঝতে পারছো? ওখানে আমাদের কি আছে? গুণ আছে। ঠিক আছে, গুণ করছি। এরপর আমরা কি করব? পরবর্তী মানটা কি ছিল বলো তো? আমাদের পরবর্তী মানটা ছিল 0। তাহলে 2 এর সাথে আমরা কি 0 গুণ করব। তাহলে 2 এর সাথে 0 গুণ করলে 0ই হয়। ওকে, তাহলে আমাদের এখানেও 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এর পরের মানটা কি করব? পরের মানটা হলো আমাদের 1। তাহলে বলো তো 2 × 3? অবশ্যই না, 2 × 2 মনে থাকে যেন, তাই না? তাহলে এই যে আমরা 2 বসাই দিলাম। এরপর আমরা কি করব? আমরা পরবর্তী আমাদের কি বসাবো? 2 বসাবো। তাহলে 2 × 2, তাহলে কি 2 × 2 = 4। তাহলে আমরা এখানে মানটা কত আসবে? 4। আবার কি করব? এখন বসাবো 3, তাই না? তাহলে আমরা 2 × 3, তাহলে কি 3 × 2 = 6। তাহলে আমাদের কি এখানে 6 বসবে। এখন আমরা দেখো -1 -2 আমাদের এর মধ্যে আছে। দেখো -1 থাকলে -2 কিন্তু নাই। যেহেতু -2 নাই, তাহলে আমরা কি এই মানটা নিতে পারবো? নিতে পারবো না। তাহলে আমরা কি বাদ দিয়ে দিব। ছক্কা, মেরে দাও ছক্কা। ঠিক আছে, এটা আমাদের জন্য দরকার নেই। এরপর কি 0 0, অবশ্যই 0 আছে। তারপর কি 1 2, তাহলে কি 1 2 আছে, আমরা রেখে দেব। এখন দেখো তো এই 4টা 2 থাকলেও আমাদের 4টা নাই। তাহলে এটা কি লেস ছক্কা, তাই না? বাদ। তারপর কি আবার 6 আছে, এবার ছক্কাই লে শর্ট নাকি? তাহলে এটাও বাদ। তাহলে আমাদের উদ্দিষ্ট মান কি কি আসতেছে? তো আমাদের উদ্দিষ্ট মান কি 0 0 1 2, তাই না? আমরা দুইটা ক্রমজোড় পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখবো দেখো তো একটু। আমরা লিখবো ফার্স্টে -2 তা কমা, তারপর কি 4 6 বিলংস নট। তাহলে বিলংস নট কি হবে? সি। এবং আমরা কি লিখতে পারি? আমাদের মাইনাস যে 1, তারপর -2, তারপরে আমাদের 2, তারপর কি 4, তারপর কি 3 6 বিলংস নট কার মধ্যে নাই বলো তো? এফ এর মধ্যে নাই। বিলংস নট এফ। তাহলে আমরা কি লিখবো? এফ এর কি ক্রমজোড় পেলাম বলো তো? তাহলে আমরা এফ = লিখতে পারি, আমরা এফ = লিখতে পারি যে 0 0, তারপর কি লিখতে পারি 1 আর 2, তাই না? এই দুইটা বাদে কিন্তু আর মান নাই। এরপর দেখো আমাদের অতএব ডোমেন বলো তো এবার কি বলে দেয়া লাগবে? ডোমেনটা কি হবে? ডোমেনটা কি হবে? ডোমেন এফ = আমরা কি লিখব? 0 1 প্রথম মানটা ডোমেন। আর রেঞ্জটা কি হবে বলো তো? রেঞ্জটা হবে দ্বিতীয় মান, তাই না? তাহলে এফ = আমরা কি লিখব? 0 2। তাহলে বুঝতে পারছো? আশা করি তোমাদের এই টাইপের অঙ্কে কোনোই প্রবলেম হবে না। তোমাদের যে দুইটা অঙ্ক ছিল আমি করে দিয়েছি, তোমরা কি করবা? এখন প্র্যাকটিস করতে হবে। এই দুইটা অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে আমাদের এসএসসিতে আসে। সো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। যারা এবার এসএসসি পরীক্ষার্থী আর যারা 10মে বা 9এ পড়তেছো, তোমাদের জন্য কিন্তু এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমরা একটু প্র্যাকটিস করো। আর জানাও তোমাদের কি আমি বোর্ড কোশ্চেনও সলভ করে দিব। যদি তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করা লাগে, আমি শর্ট টাইমে তোমাদের কিছু বোর্ড কোশ্চেন সলভ করে দেব, যা তোমাদের এসএসসিতে এক্সট্রা পাওয়ার তৈরি করবে। তোমরা পরীক্ষার হলে খুবই সুন্দর করে তোমাদের অঙ্কগুলো উপস্থাপন করতে পারবা। তো তোমরা জানাও যে আমি কি বোর্ড কোশ্চেন সলভ করব এই অধ্যায়েরই। তোমাদের কোনো প্রবলেম থাকলে জানাও, কোন বোর্ড সলভ করলে তোমাদের জন্য ভালো হবে, কোনটা বেশি
মানে পরীক্ষায় ইম্পর্টেন্ট সেই কোশ্চেন আলোচনা করলে ভালো হবে। যেটা তোমাদের সবথেকে আগে দরকার সেটা তোমরা জানায়ও, আমি তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দিব। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। সো আজ এ পর্যন্তই।